অনেক দিন হয়ে গেল আমাদের বাড়ি বানানোর কাজ কত দূর হলো তোমাদের কিছুই দেখানো হচ্ছে না। তো ভাবলাম চলো আজকে তোমাদের একটু দেখাই। আর এই ভিডিওটা কিন্তু মানে এই 2-1 দিনের না, এটা কিন্তু অনেক দিন আগের। তার কারণ তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাড়ির ভিট পুজোর কাজ হচ্ছে, মানে আজকে ভিট পুজো দিয়ে শুরু করে তারপর বাড়ি বানানোর কাজ শুরু হয়ে যাবে। তো দিনটা ছিল সেই শিবরাত্রির দিন, যেদিন আমি কুলগাছি গেছিলাম আমার মনাকে নিয়ে। ও কুলগাছি গেছিলো সেই জলের মন্দিরে পুজো করতে। তো সেই দিনই সকালবেলা কিন্তু আমাদের ভিট পুজোর কাজটা হয়েছিল। তো ভিট পুজো করে টোরে তারপর আমি বেরিয়েছিলাম বিকালের দিকে। তো তোমরাই গেস করো তাহলে কতদিন হয়ে গেছে এই ভিডিওটা। এতদিন পরে গিয়ে আমি এডিট করছি, তারপরে আমি পোস্ট করব। তার কারণ আমি এতদিন খেয়ালও করিনি, আর আমার মনেও ছিল না যে আমার এই ভিডিওটা গ্যালারিতে পড়ে রয়েছে। যাকে চলো, তো দেখো আমি কিন্তু পুজোটা করছিলাম না, আমি বাস হাতে হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। আমার মাই পুজো করছিল, আমার মায়ের স্বপ্নের বাড়ি বলে কথা, তো ওর জন্য আমার মাই পুজো করছিল। আর এই যে হচ্ছে দাদা, এই দাদাই কিন্তু আমাদের বাড়ি বানানোর কাজটা করবে। মানে দাদা নিজে হাতে না করলেও দাদার ঠিক করা লিভার আর মিস্ত্রিরাই করবে। তো প্রথমেই দেখো 2-3টে ইট সেই গর্তের মধ্যে দিয়ে ফল মিষ্টি দুধ এইগুলো দিয়ে কিন্তু এখানে পুজো করে নিচ্ছিল। আর এইটা কিন্তু করার আগে এখানে কিন্তু আরও কিছু নিয়ম ছিল যেগুলো করেছিল। তাছাড়া তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু অনেকেই জানো, বা তোমাদের মধ্যে সবার মধ্যে না হোক বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু এরকম আছে যে ভিট পুজোর দিন কিন্তু এই ভিট পুজোর যেই গর্তটা হয় এই গর্তের মধ্যে কিন্তু সোনা রূপো তামা এইগুলো কিন্তু দিতে হয়। তো আমাদের সাধ্যের মধ্যে কিন্তু পুরো সোনা রূপো তামা সব কিছু মানে দিয়ে দিতে পারবো না। তো তার জন্য আমরা সোনা রূপো তামার কুচিগুলো আমরা দিই। তো সেইগুলোই কিনে এনে ওইটাই আমরা দিয়েছিলাম। তো তারপর দেখো আমার মা এখানে পুজো টুজো করে নিয়েছে। তো তারপর ওই দাদাকে একটা গামছা দিচ্ছিলো, যেহেতু ওনাকে একটা নতুন বস্ত্র দিতে হয়। তো আমাদের এখানে কিন্তু সবাই গামছাটাই দেয়, তো সেইভাবে মাও দিয়ে দিয়েছে দাদাকে। তারপরে যে ইটের উপর মা নিজে হাতে একটু মাটি দিয়ে দিয়েছে, মার পরে আমার বাবাও দিয়ে দিয়েছে। আর আজকে দেখো এইটা কিন্তু প্রায় তার অনেকগুলো দিন পরে, আমার মনে নেই ঠিক কতগুলো দিন পরে। তো এখন দেখতে পাচ্ছ যে আমাদের বাড়ির কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। এর মধ্যে আমি আর ভিডিও করেছিলাম না, সেই ভিট পুজোর পরে আজকে ভিডিও করছি। তো দেখো আমাদের বাড়ি বানানোর কাজ মানে কিভাবে কি হচ্ছে তোমাদের একটু দেখাই। আমাদের কিন্তু 2টো রুম করেছে, আর এটা হচ্ছে আমাদের বারান্দা। আর এই যে এইখানটাই হবে হচ্ছে সিঁড়িঘর। এই হচ্ছে আমাদের আরেকটা গেট রেখেছে এখানে কলপার বাথরুম যাওয়ার জন্য। আর এইখানটা হবে সিঁড়িঘর, এই যে সিঁড়িঘরের নিচে যেই ছোট্ট জায়গাটা থাকে ওইটা। আর এই একটা রুম এখানে, আর এই একটা রুম, 2টো রুম করেছে। তো আজকের ভিডিওতে তোমাদের এইটুকুই দেখালাম। আর বাড়ি বানানোর কাজ আরও একটু কিছু আগাক, তারপর তোমাদের আবারও দেখাবো অন্য একটা ভিডিওতে।